হ্যালো এভরিওয়ান। হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ফোর্থ ব্লগ। তো আজকে আমরা আবারও বেরিয়ে পড়েছি। আজকে আমরা যাবো একটুখানি রেভেতে। রেভে হচ্ছে কি এখানে একটা গ্রসারি স্টোর, তো ওই দিকেই যাচ্ছি। আর আজকে প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। আজকে বল একটু টেম্পারেচার কেমন, একটু বল। 38 ডিগ্রি টেম্পারেচার এখন, আর মানে দুদিন আগে তো 40 ডিগ্রিও চলে গেছিল। হ্যাঁ, দুদিন আগে 40 ডিগ্রি চলছিল, আর এখন লিটারেলি আমি জানি না বোঝাতে পারছি কি না, লিটারালি লু বইছে কলকাতায়, যে একদম মানে পুরো একদম মানে একটা কলকাতা কলকাতা ভাইব। হাওয়াটা দিচ্ছে পুরো গরম হাওয়া, আর মানে স্কিন পুড়ে যাবে, মানে সানস্ক্রিন কোনো কাজ দিবে না, মানে ওরকম টাইপের একটা ভাইব দিচ্ছে এখন। হ্যাঁ, ফ্যানের ব্যাপারটা থেকে যেটা বলার সেটা হচ্ছে কি, যে দেখুন ইউরোপে কিন্তু ফ্যানের কালচারটা নেই। হ্যাঁ, কেউ যদি চায় তাহলে সে ফ্যান আলাদা করে কিনতে পারে, বাট সেটা আলাদা। আর আমরাও থাকি স্টুডেন্ট ডর্মে, মানে স্টুডেন্ট হস্টেলে, তো আমাদের ফ্যানটা সিলিংয়ে এরকম লাগানো থাকে না, যে একদম কম্পালসারি। ইন্ডিয়াতে কি হয়, কম্পালসারি বাড়িতে লাগানো থাকে, এখানে ওরকম লাগানো থাকে না। এক্স্যাক্টলি। তো আমাদের এসি তো দূরের কথা, এসি তো ছেড়েই দে, ঠিক আছে। তো হ্যাঁ, আমাদের এখানে ফ্যানের তো সিস্টেম নেই, তো যার জন্য রাতের বেলা তো প্রচণ্ড গরম লাগে। কজ রাতের বেলা আমাদের জানলা বন্ধ করে দিতে হয়, না হলে না এই ছোটো ছোটো ইনসেক্টস ঢুকে পড়ে ঘরের মধ্যে। তো ওর জন্য প্রচণ্ড গরম লাগে। আর সকালবেলা মানে তো আজকে তো লিটারালি লু বইছে বলা যেতে আর পারে। তোর রুমটা তাও ঠান্ডা থাকে, আমার রুমটা তো আরো গরম থাকে। মানে এত গরম থাকে যে মানে আমার চশমা যে পরি, মানে আমি তো চশমা পরি, আমার চশমা তলাটা পুরো ঘেমে যায়, এত গরম। মানে এত গরম আমরা 3 বছরে জার্মানিতে দেখিনি, মুদ্রা কথা। এর জন্যই বোধহয় নিউজেও দেখাচ্ছে। আগের বছরে এই সময় মানে আমরা সোয়েটার পরে থাকতাম, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুডি টুডি পরতাম, মাঝে মাঝেই পরতাম। আর খুব গরম হলে ঠিক আছে, মানে টি শার্ট, মানে এরকম গরম হাওয়া তো পাইনি আমরা। অনেকের ব্যাপারটা ভালো লাগছে না, কিন্তু আমি প্রচন্ড এনজয় করছি। হ্যাঁ, এনজয় করছি, কারণ এখানে 7-8 মান্থস তো পুরো ঠান্ডা থাকে। উইন্টারে পুরো কালো অন্ধকার, 3টের সময় অন্ধকার হয়ে যায়, তো অবভিয়াসলি গরম ভালোই লাগছে। হাত দিয়ে যাচ্ছিলাম, এই যে এটা ফুটপাথ, এখান দিয়ে যাচ্ছিলাম, আর এখানে না কি সুন্দর ছোট ছোট লাল ফল হয়ে আছে। জানি না খাওয়া যায় কি না, তবে লোকে পেরে পেরে তো খাচ্ছিল। রাস্তার ধারেই হয়ে আছে, দেখুন অনেক কটা। একটা গাছ দেখলাম, আর এইখানেও একটা গাছ দেখলাম, এখানেও দেখুন অনেক কটা হয়ে আছে। পাখিরা তো গ্যারেন্টি খায়। হ্যাঁ, চলুন একটু এই জায়গাটা দেখে নিই। অভিজ্ঞান খুব সুন্দর একটা জিনিস নোটিস করলো, একটু ক্লোজ দেখাই আপনাদের। এখানে খুব সুন্দর ফুল হয়ে আছে, দেখুন, একটু ক্লোজ করে দেখাই। লাল ছিল, আর এই দিকটা দেখুন পিঙ্ক হয়ে আছে। আমি না ভাবছিলামও যে এইবার কি ফুলগুলো হবে না, কারণ অনেক দিনই দেখছিলাম হচ্ছে না। আগের বছরও হয়েছিল, বাট এখন দেখি হয়ে গেছে। দেখুন কি সুন্দর ফুলগুলো, তো গিজগিজ করছে, দুপাশে হয়ে আছে, খুব সুন্দর লাগছে। চলুন তাহলে আবার যেখানে যাচ্ছিলাম, কিন্তু গ্রিন রাস্তাটা ছিল ওটা আমরা ক্রস না করে এখানে চলে এলাম, তো আবার ওয়েট করতে হবে বেসিক্যালি। ট্রেনটা এখনো আছে লাকিলি, তো বেশিক্ষণ ওয়েট করতে হবে না। আর এটা হচ্ছে সাইকেল লেন, এই যে রেড দেখছেন, এইটা হচ্ছে সাইকেল লেন, এখান দিয়ে সাইকেল যায়। এবার আমাদের ক্রস করতে হবে। ও, এখানে তো রাস্তাটা শেষ হয়ে যাচ্ছে, তো উই হ্যাভ টু ক্রস। এক্স্যাক্টলি, তো ক্রস করার জন্য আমাদেরকে এই জিনিসটা টিপতে হবে। চলো, আমি জানি না এখানে একটা সুইচ থাকে ইউজুয়ালি, বাট কাজ করছে না কোনোটাই। আচ্ছা না, আই থিঙ্ক এটা, হ্যাঁ, এই তো গ্রিন হয়ে গেছে, নিচে ছিল না। হ্যাঁ, গরম তো খুবই বেশি, যার জন্য আমরা ভাবলাম শীতকালে তো হাঁটাহাঁটি অতটা হয় না। আর আমাদের অ্যাকচুয়ালি বাড়ির সামনে দিয়ে ট্রামও আছে, কিন্তু আমরা ট্রামটা ধরেই নিই, যাতে হেঁটে হেঁটে আরামসে আপনাদের সাথে গল্প করতে করতে আর দেখাতে দেখাতে যাই। আগের দিন তো এইখানটা এসেছিলাম, মনে আছে? এই যে বলছিলাম যে এইগুলো পুরো সাদা ফুল হয়ে, মানে চেরি ব্লসম বেসিক্যালি। সামনেই আরেকটা ট্রাম স্টেশন, ছোট একটা। সোজা রাস্তাটা হেঁটে গেলেই হবে, ট্রাম লাইনটা এইখানে, যদি ট্রামে উঠতাম তো এই রাস্তাটা করেই যেতাম, তো আমরা সোজা এখন হেঁটে যাচ্ছি। এখানে আশেপাশে না খুব উঁচু উঁচু বাড়ি আছে, মানে উঁচু মানে অ্যাকচুয়ালি আমি মানে এই সিটিটার তুলনায় বলছি, খুব উঁচু উঁচু। আর আবার ট্রাম যাচ্ছে, এই যে বলছিলাম না ট্রাম লাইনটা। টিপিক্যাল ওই
লাগিয়ে রেখেছে। হ্যাঁ, বারান্দাটায় খুব সুন্দর ফুল লাগিয়েছে। আর এখানে বিল্ডিং গুলো দেখুন কিরকম একটা ইট ইট দিয়ে একটু অন্য টাইপের। চলুন এগোতে থাকি। আমার এই শহরটার একটা জিনিস যেটা ভালো লাগে সেটা হচ্ছে গিয়ে এখানকার যে বিল্ডিং এর যে আর্কিটেকচার গুলো এখনো ওল্ড, মানে একটুখানি পুরোনো স্টাইলের, তাই না? হ্যাঁ হ্যাঁ ঠিক। নিউ স্টাইলের বিল্ডিং তো আমরা সব জায়গায় দেখেছি। বিল্ডিং গুলো পুরো আমার ইন্ডিয়ার মতো লাগছে। ওই যে ওখানে আরেকটা ট্রাম স্টেশন, এই জায়গাটা স্টেশনটা দেখাতে দেখাতে ট্রামও চলে এলো। আমরা তো সোজা হেঁটে চলে যাব। ওখানে একটা কিউট ক্যাফে টাইপের আছে। রাস্তাটা ক্রস করে এদিকে এলাম, এবার আবার রাস্তা ক্রস করতে হবে, গ্রিন আছে, চল। ওই যে ক্যাফেটেরিয়াটা দেখাচ্ছিলাম, আমরা ভাবলাম এই রাস্তাটা দিয়ে হাঁটলে বেশি ভালো লাগবে, তো ভাবলাম রাস্তাটা ক্রস করে এদিকে চলে আসি। আমি জানি না তোর হচ্ছে কিনা, বাট আমার ঠোঁটো পুরো ড্রাই হয়ে যাচ্ছে। আমার চোখটা, আমার ড্রাই ঠোঁট হয়নি, বাট আমার না চোখটা ইয়ে হয়ে যাচ্ছে, মানে চোখটা জ্বালা জ্বালা করছে, জ্বালা জ্বালা করছে, সেম সেম, মানে জল বেরিয়ে যাচ্ছে। এই দেখুন ট্রাম যাচ্ছে নিচ দিয়ে, আমরা একটু উপর দিয়ে যাচ্ছি। মানে আমরা এতক্ষণ ওই রাস্তা দিয়ে হাঁটছিলাম, এখন আমরা উপরে উঠে গেছি। ঠিক। ওই যে ওই বিল্ডিংটা, ওই বিল্ডিংটা একটা ওল্ড এজ হোম, মানে সব ওল্ড পিপলরা থাকে, মানে কি বলে বৃদ্ধাশ্রম টাইপের বলে, কিন্তু এখানে তো সবাই নিজের ইচ্ছাতেই থাকে, তো ওইটাই আর কি। আর খুব সুন্দর, যেই বাড়িটার কথাই বলছিলাম, প্রথম প্রথম খুব সুন্দর লাগতো, ভাবতাম যে পরে স্টুডেন্ট হস্টেলের পরে এখানে থাকবো, তারপর জানতে পারি এটা ওল্ড এজ হোম। ওই রাস্তাটা দেখুন কি সুন্দর লাগছে, দারুণ লাগছে দূর থেকে। আর উপরে দেখুন পাহাড়ও দেখা যাচ্ছে ছোট্ট ওই করে। জিনিসটা দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই যে রাস্তাটা মেইন রোড থেকে কিন্তু অনেকটা উঁচু এখানে, আর সাইড দিয়ে দেখতে বুঝতেই পারছেন এখানে ফুলের একটা ছোট 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 চারা লাগানো। ঠিক এই দেখুন কতটা গরম দেখেছো, সব শুকিয়ে গেছে, হোয়াইট হোয়াইট ফ্লাওয়ারগুলো পুরো ব্রাউন হয়ে গেছে। অন্যান্যবার আমি কখনো দেখিনি এরকম। একটা চার্চ এসে গেছে, ওটা একটা চার্চ। 12টা বাজলেই ওখানে ঢং ঢং করে আওয়াজ হয়, ওই যে এই বিল্ডিংটাও। আর এই বিল্ডিংটা ভাই, মানে জবে থেকে এসছি 3 বছর ধরে এরা এরকমই আছে, কনস্ট্রাকশনে আছে, আর জীবনও কনস্ট্রাকশনের কাজ হতে দেখিনি। জাস্ট এই মানে স্ট্রাকচারটা করে রেখেছে কাজ হওয়ার জন্য, যেটা দরকার হয়। জানি না কেন রে, এটা কেন জানিস? আমি জানি না, মেবি বাজেট পাচ্ছি না, আমি জানি। শাড়িগুলো কি কিউট হয় দেখুন, কি সুন্দর সাদা পর্দাগুলো লাগছে। এই চার্চটার আরো সামনে চলে এসেছি। এই জানলাগুলো দেখুন, জানলায় কি সুন্দর ক্যাকটাস লাগানো আছে। চার্চটা আর নিচেই সামনে একটা ট্রাম স্টেশন, এই চার্চটার সামনেই। আর সামনে এইটা একটা ছোট্ট রেস্টুরেন্ট। আর এই যে বিল্ডিংটা, এটা তো আমার মনে হয় খুবই পুরনো, কারণ বাড়ির যে স্ট্রাকচারটা পুরো মানে উডেন স্ট্রাকচার, দেখতেই পাচ্ছেন পুরো উডেন স্ট্রাকচার। আর এটা হচ্ছে আরেকটা রেস্টুরেন্ট। এগুলো সব ছোট ছোট রেস্টুরেন্ট, আর এখানে তো বাইরে খাওয়ার খুব কালচার আছে, তো এইখানে গরমকাল হোক শীতকাল হোক আপনি অলওয়েজই দেখবেন বাইরে লোকজন বসে খাচ্ছে। এই স্কাই ব্লু কালারের বিল্ডিংটার কালারটা খুব সুন্দর লাগছে। আর নিচে সব স্টোরস, দোকান, ছোট ছোট দোকান, আর হোটেলও আছে দেখুন, হোটেল লেখা আছে।
এখানে বিল্ডিং এর কালারগুলো আমার প্রচন্ড সুন্দর লাগে। আরেকটা দোকান, কিন্তু এখানে কোনো লোক নেই আপাতত, জানি না কেন। এই বিল্ডিংটা জাস্ট দেখুন কি সুন্দর, পুরো মনে হচ্ছে একটা ওই কার্টুনে যেরকম দেখাতো না, পুরো ওই রকম। রিয়েল ওয়ার্ল্ডের বিল্ডিং মনেই হচ্ছে না। ওখানে ফুল ছিল, বাট ফুলগুলো এখন গরমে ঝলসে গেছে। সামনে বিল্ডিংটা দেখছেন বিবলিওথেক লেখা, এই যে বিবলিওথেক, এটা মানে হচ্ছে লাইব্রেরি। আর নিচেই ক্যাফেও আছে। এই বিল্ডিংটা খুব সুন্দর। এই একটা কি সুন্দর দেখ। হ্যাঁ, তুই বল এটা। আমার ইউজুয়ালি রেড কালার অতটা পছন্দ না, বাট এই রেড কালারটার জাস্ট ফ্যান আমি। মানে একটা অদ্ভুত রেড কালার, বলে বোঝাতে পারবো না, বাট প্রচন্ড সুন্দর লাগে। হ্যাঁ, আর নিচেই দেখুন কিসের দোকান দেখছেন। ওই দূরে আগে প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম ছোট ছোট পাহাড়ের ওপর বাড়িগুলো। এই বাসটা ধরলে ওই জায়গাটা নিয়ে যাওয়া হয়, মানে এই বাসটা ধরলে। তো একদিন এই বাসটা করে ওইখানে নিয়ে যাব আপনাদের। দেখছেন এই রেড বিল্ডিংটার এখানে হচ্ছে ফ্রেশ মাছ মাংস সব পাওয়া যায়, কিন্তু জার্মান বলতে লাগবে যদি নিতে চান। তো আমরা কখনোই যাইনি। আর এই সামনে যে রেস্টুরেন্টটা, এটা হচ্ছে কি ইন্ডিয়া রেস্টুরেন্ট। এখানে ইউজুয়ালি আপনি ইন্ডিয়ান যে কোনো ধরনের থালি বা খাবার আপনি ইউজুয়ালি পেয়ে যাবেন। আর ইন দি এন্ড আমরা চলে এসেছি ওই স্পটটা, যে স্পটটা আপনাদেরকে প্রথম থেকে বলছিলাম না দেখাবো। তো এই যে এরিয়াটা, এই এরিয়াটা হচ্ছে গিয়ে আমাদের সিটির সব থেকে মোস্ট ভিজিটেড টুরিস্টিক স্পটগুলোর মধ্যে একটা। এটা আমরা অনেকটাই দূরে দাঁড়িয়েছি বলে একটুখানি ছোটো লাগতে পারে ক্যামেরাতে, বাট অ্যাকচুয়ালি অনেকটা বড়, পুরো পাথর দিয়ে তৈরি। আর এখানে হচ্ছে কি এই যে পুরো এরিয়াটা দেখতে পাচ্ছেন, পুরো গ্রাউন্ডের মতন অনেক বড় চাতালটা। এখানে ক্রিসমাস মার্কেট থেকে শুরু করে যত বড় বড় মার্কেট আছে এই শহরের, সব এইখানেই বসে। মোস্ট অফ দ্য বিল্ডিং এখানে দেখতে পাচ্ছেন টিম্বার স্ট্রাকচার দিয়ে বানানো, খুবই পুরনো এগুলো। সিটটা দেখুন কি সুন্দর বানানো, কাঠের, কিন্তু খুব সুন্দর করে বানানো। এখানে মোস্ট অফ দ্য পিপল বসে কম আর ফটো বেশি তোলে। এই জায়গাটা এখন ওই যে পিছনে চার্চটা দেখা যাচ্ছে, ক্যাথিড্রালটা, ওখানে সামনেই হচ্ছে ট্রাম স্টেশন আছে। তো আর হাঁটবো না, আরও 3টে স্টপেজ ছিল, চাইলে হারাই যেত, বাট হাঁটবো না, প্রচণ্ড গরম লাগছে, মুখটা পুরো ঘেমে গেছে। তো বেসিক্যালি এই 3টে স্টপেজ আমরা ট্রাম ধরেই যাব। তো ট্রামের জন্য ওয়েট করি। একটু আগেই জাস্ট ট্রামটা চোখের সামনে দিয়ে চলে গেল, কিন্তু কিছু করার নেই, ওয়েট করি এখানে এই সুন্দর জায়গাটায়, তারপর ট্রাম আসতে চলে যাব। হেডিং টুয়ার্ডস রেভে গ্রসারি স্টোর। ট্রামে আমরা উঠে গেছি, তো এখন বসে আছি ট্রামে। এতটাই গরম, এই দেখুন ফ্যান করছে, এতটাই গরম। এই দেখুন এখন ফুটবল খেলা চলছে না, ওয়ার্ল্ড কাপ, তাই জন্য এই রেভেতে, মানে যেটা একটা গ্রসারি শপ, এখানে ওরকম ভাবে সাজিয়ে রেখেছে। জান আমার হয়ে গেছে, এবার জাস্ট বিলটা করব। যা গরম, রেভেতে ঢুকে একটু শান্তি পেয়েছি। এসি চলছে। তো গরমে মাথাটাই কাজ করছে না, তাই জন্য আমি বেশি কিছু এখানে শ্যুট করতে পারিনি। আমার জল পিপাসা পেয়েছে, জল আনতে ভুলে গেছি। তো এখন লাইনে দাঁড়াতে হবে। এই যে লাইন, এখানে হচ্ছে সেলফ চেক আউট। বলছিলাম না এই রেভেটা বড়, যার যে এখানে সেলফ চেক আউট হয়, তা দেখাচ্ছি। তো বলছিলাম না এই বড় রেভেটা সেলফ চেক আউট করা যায়, তো এইটাই বলছিলাম। তো এটা একটু তাড়াতাড়ি হয়ে যায়, না হলে অনেকটা লাইন দিতে হয়। ফোনটাকে কিছুক্ষণ রেস্ট দিতে হলো, তাই জন্য কিছু তুলতে পারিনি, আমি শ্যুট করতে পারিনি ভিতরে। এতটা গরম যে ফোন আমাকে দেখাচ্ছে যে ফোনটাকে রেস্ট দিন, ফোনটা গরম হয়ে গেছে। তাহলে ভাবুন কতটাই গরম, মানে ফোনেরও অভ্যাস খারাপ হয়ে গেছে ঠান্ডায় থাকতে থাকতে, এইটুকুনি গরম নিতে পারছে না, বলছে যে রেস্ট দাও ফোনকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, দেখা হবে পরে একটি নতুন ব্লগে। তো আমাদের ব্লগগুলি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার সমস্ত কিছু করে দেবেন। দেখা হচ্ছে পরের দিন নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য বাই।